আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের। আরও থাকছে শিক্ষার্থীদের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান গণতন্ত্র মঞ্চের। সর্বশেষ 10 মিনিট স্কুলের 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার 100তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন তা সময়োচিত ও যৌক্তিক। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীরা যে আহ্বান জানিয়েছেন, আমি মনে করি সারা দেশের মানুষের সেই আহ্বানে সাড়া দেওয়া উচিত। সব রাজনৈতিক দলেরও তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। তিনি বলেন, আজকে দেশের অবস্থা ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে। এখানে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নেই, এমনকি কথা বলার কোনো অধিকার নেই। এখন কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময় যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, তাহলে পুরো দেশ এবং জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ ওরা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। যে কথাটা মাহমুদুর রহমান মান্না সহ সকল নেতারা বলেছেন যে আর সময় দেওয়া যাবে না, সকলকে উঠে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা বরাবরই বলছি আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আমলাদের ওপরে এবং তাদের তথাকথিত বাহিনীর ওপরে, যারা আজকে রাষ্ট্রকে পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্নভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপরে ছাত্রলীগের হামলার ঘটনা আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখেছি। আমি আমার চোখের সামনে দেখেছি যে যখনই কোনো কিছু দমন করতে হলে বিরোধী দলকে, বিরোধী মতকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে, তখন এভাবে তাদের দলের লোকজনকে দিয়ে, তাদের বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেলিয়ে দেওয়া এবং পুরোপুরিভাবে স্তব্ধ করে দেওয়া, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। তিনি আরো বলেন, আজকে সেই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হবে। আজকে 53 বছর হয়ে গেছে স্বাধীনতার। এই স্বাধীনতার এতদিন পরে আমাদেরকে যখন আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, যে কোটার কথা ছেলেরা বলছে, এই কোটা তো উনি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছিলেন, আবার সেটাকেই আদালত দিয়ে সামনে নিয়ে এসে ইস্যু বানিয়ে সেটা ইস্যু তৈরি করা হয়েছে। দুর্ভাগ্য, আমাদের দেশের আদালতকে ব্যবহার করা হচ্ছে তাদের শাসনকে স্থায়ী করার মধ্য দিয়ে। এই কথা আমরা বহুবার বলেছি, সেজন্য আমাদেরকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে। ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি হাসপাতালের ভেতরে গিয়ে সরকারি দলের সন্ত্রাসীরা আহতদের আক্রমণ করে। এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না, এমনকি পাকিস্তান আমলেও। তিনি বলেছেন, পাকিস্তান আমলে হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে। আপনি তো ভুলে যেতে সাহায্য করছেন না, বরং আপনারা নতুন করে মনে করিয়ে দিচ্ছেন। পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল, সেটা থেকে আপনারা কোনো অংশে কম করছেন না। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন ছিল এনএসএফ আইয়ুব খানের দলের ছাত্র সংগঠন। তারা এভাবে আমাদের আক্রমণ করত, আমাদের সভা ভঙ্গ করত, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সমস্ত আন্দোলনকে দমন করতে শক্তি প্রয়োগ করত। আজকে আপনারা সেই পাকিস্তানিদের মতোই একইভাবে সাধারণ ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে তাদের ওপরে অস্ত্রশস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। এভাবে ভয়াবহ নির্যাতন করে তাদেরকে দমানোর চেষ্টা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা জিনিস লক্ষ্য করবেন, মূল যে দাবি জনগণের, যে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চাই, গণতন্ত্রকে ফেরত চাই, ভোটের অধিকার ফেরত চাই, এই দাবিগুলো পাশ কাটানোর জন্য তারাই একটার পর একটা ঘটনা ঘটিয়ে
তারা জনগণের যে দৃষ্টিশক্তিকে বিভ্রান্ত করতে চায়। আমাদের জনগণের মূল যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে আমরা সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার চাই, ব্যবস্থা চাই যে ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের কথা বলার অধিকার থাকবে। যারা ক্ষমতায় থাকবেন তাদের জবাবদিহিতা থাকবে, এই বিষয়গুলো ব্যবস্থা থাকবে, সেখানে জনগণ তার কথা বলতে পারবে। চলে যাচ্ছি পরের সংবাদে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ সহ তাদের পাশে দাঁড়াতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। পাশাপাশি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশ সহ সারা বিশ্বে সরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানায় মঞ্চ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরকারি মধ্যে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল পূর্ব সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এই হুমকি এবং ভয় দেখিয়ে, নির্যাতন এবং জুলুমের ভয় দেখিয়ে এবং হামলা করে যদি মনে করেন আমাদের আন্দোলন বন্ধ করতে পারবেন, না, সেটা পারবেন না। আমি স্পষ্ট করে বলতে চাই, সোমবার থেকে যে তাণ্ডব নৃশংসতা শুরু হয়েছে তার হুকুমদাতা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা স্বঘোষিত রাজাকার তাদের শায়েস্তা করবার জন্য ছাত্রলীগ যথেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন মান্না। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। লাইনে থাকেন, যত অন্যায় করেছেন সমস্ত কিছুর জবাব দিতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যারা সোমবার রাতভর তাণ্ডব চালিয়েছে তারা কি ছাত্র? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে ওরা বহিরাগত। তাদের হাতে কিরিস, রামদা এবং তাদের কারো কারো হাতে পিস্তল ছিল। লাখো ছাত্ররা ন্যায়সঙ্গত মেধা এবং ন্যায্যতার দাবিতে দাঁড়িয়েছে। তাদেরকে কোনো কিছুতেই ভয় দেখিয়ে এই আন্দোলন আটকাতে পারবে না। আর সোমবার রাতে ঢাকাতে যে কাণ্ড দেখেছেন সেটা পাকিস্তানের বর্বর হামলাতেও দেখিনি। হাসপাতালের ভিতরে জরুরি বিভাগে ঠুকে ঠুকে ওই আহত ছাত্রদেরকে পিটিয়েছে। মনে করেছে পেটালেই মনে হয় ঠান্ডা হয়ে যাবে। আজ দেখেন, ঢাকার আওয়ামী লীগের চিহ্ন নাই। যে কর্মসূচি দিয়েছিল তা করতে পারে নাই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রীর লেলিয়ে দেওয়া গুন্ডা এবং হেলমেট বাহিনী পুলিশের পাহারায় আইন হাতে তুলে নিয়ে ছাত্রদের ওপরে হামলা করে। ওবায়দুল কাদের বলেছেন, ক্যাম্পাসে কেউ ঔদ্ধত্য দেখালে ছাত্রলীগ সহ্য করবে না। সুতরাং এর প্রত্যেকটি হামলা এবং খুনের দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে। সরকার পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের আন্দোলন নস্যাৎ এবং ধ্বংস করার জন্য মুক্তিযুদ্ধ এবং রাজাকারের খেলা খেলছে বলেও অভিযোগ করেন তিনি। চলে যাচ্ছে পরের সংবাদে। 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। মঙ্গলবার সকালে অফিসিয়াল ফেসবুক পেজে আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ এক পোস্টে এমনটি জানিয়েছে। পোস্টে বলা হয়, স্টার্টআপ বাংলাদেশ 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে। অন্যদিকে আইসিটি প্রধানমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে বাতিল করা হলো। তবে এর কোনো কারণ জানানো হয়নি। 10 মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক দুদিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। লিখেছিলেন, কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা। এছাড়া গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক। তিনি তার ফেসবুকে লেখেন, রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই।